আমার স্বামী একজন অনেক নিম্ন পরিবারের একজন সন্তান। তাদের ধন সম্পদ বাড়ি গাড়ি কিছুই নেই। আমাদের বসবাসও অন্যের জায়গার পর। আপনারা আমার পাশে থাকলে আমার স্বামীর চিকিৎসাটা বন্ধ হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করতে চলে এসেছি আর অনেক বড় একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু আজকে ভাজি করব না, লাউটা আজকে আমি পুরপুরি করব। তবে আজকে সবজিটা অতিরিক্ত বুড়ো না, আবার অতিরিক্ত জালিও না। আর এই পুরপুরিটা যদি কচি লাউ দিয়ে পুরপুরা হতো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো খেতে। আর এই লাউটা এমন একটি সবজি যা কালার ডাউল দিয়ে ঘন্ট বলেন, পালং শাক দিয়ে ঘন্ট বলেন, আবার চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট বলেন, যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। এমনি তো আমাদের খাবারের কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা 3 বেলা খাবার জোগাচ্ছে, এটাতে আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। গরিব মানুষের জীবনটাই এরকম, মাছ মাংস না হলেও চলে, তারা ডাল ভাত হলেই অনেক খুশি হয়। জীবনে অনেক কষ্ট করেছি, স্বামীর চিকিৎসা করতে গিয়ে খেয়ে না খেয়ে অনেক দিন পার করেছি। শুধু আল্লাহ তাআলার কাছে আমার একটিই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমার স্বামীটাকে অনেক বছর বাঁচায় রাখে। কারণ একটা মেয়ের জীবনে স্বামীটা অনেক মূল্যবান। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবা হারানোর যন্ত্রণাটা অনেক বড়। আর একজন নারীর জীবনে স্বামী না থাকলে কতটা কষ্ট হয় সেটা আমার মাকে আমি দেখে বুঝতে পেরেছি। আমার ভাইয়া আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে। আমি আমার ভাইদের বোঝা হতে চাই না। আমার স্বামী অসুস্থ হয়েছে তাতে আমার কোনো অভিযোগ নেই, অসুস্থ হয়েও যেন আমার স্বামী যেন আমার পাশে বেঁচে থাকে। মেয়েদের জীবনটা একেবারেই অদ্ভুত। বাবার ঘরে থাকতে বাবা যদি পৃথিবীতে বেঁচে না থাকে, সেই সন্তানই জানে এই দুনিয়াটা কতটা কঠিন। বিয়ের পরে নারীদের জীবনে স্বামীটা অনেক গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ মানুষটা যদি নারীর পাশে না থাকে, সেই নারীর জীবনটা নরক হয়ে যায়। আমি চাই আমার স্বামী বেঁচে থাকুক। আর এর জন্য আমার স্বামীর চিকিৎসার জন্য জীবনে অনেক কষ্ট যুদ্ধ করে চলছি। এমনও দিন পার করেছি একটা রুটি ভাগ করে 2 জন খেয়ে রাত কাটিয়েছি। আমার স্বামী একজন অনেক নিম্ন পরিবারের একজন সন্তান। তাদের ধন সম্পদ বাড়ি গাড়ি কিছুই নেই। আমাদের বসবাসও অন্যের জায়গার পর। আর এই পরিস্থিতি থেকেও আমার স্বামীর চিকিৎসা করতে পেরেছি শুধু দেশ এবং প্রবাসী ভাই বোনদের জন্য। দিনে 5 ওয়াক্ত নামাজের মোনাজাতে এই ভাই বোনদের জন্য দোয়া করি, কারণ আল্লাহ তাআলা এই ভাই বোনদের উছিলায় আমার স্বামীটা আমার পাশে বেঁচে আছে। এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম, মাছের যে চোপড়া থাকে সেই চোপড়া কিন্তু আমি কখনোই ফেলি না, কারণ এই চোপড়া দিয়ে পুরপুরা করলে তরকারিটা এত ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের পুরপুরার তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনারা আমার পাশে থাকলে আমার স্বামীর চিকিৎসাটা বন্ধ হবে না ইনশাল্লাহ।